আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রব্বুল আলামিন আমাদেরকে রজব এবং শাবানের বরকত দাও এবং রমজানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রজব মাসকে সম্মান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া ও আখিরাত উভয় জগতে সম্মানিত করবে। তাহলে রজব মাসে সম্মান কম না বেশি, গুরুত্ব কম না বেশি? প্রিয় ভাইরা আমার, রজব মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ যে ঘটনা সেটা হলো রজব মাসের 27 তারিখ। সেটা হলো কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ। কথা বলেন ঠিক কিনা? রজব মাসের 27 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে আল্লাহ পাকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই সম্মান, এই মর্যাদা, এটা শুধু আমাদের নবীর জন্য বৈশিষ্ট্য ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটি মুজিজা হলো মেরাজ। জোরে বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পবিত্র মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাতের বেলায় সফর করিয়েছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এরপর সপ্তম আসমানের পরে সিদরাতুল মুনতাহা, এরপরে কোটি কোটি লক্ষ লক্ষ মাইল পথ পাড়ি দিয়ে এমন এক জায়গায় অবস্থান করলেন যেখানে নীরব নিস্তব্ধ, কোনো সারা শব্দ নাই, কোনো প্রাণী নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ভীতু হয়ে গেলেন। হঠাৎ গায়েব থেকে আওয়াজ আসলো, একটা আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভীত হবেন না, বিচলিত হবেন না, আপনি এখন আরশে আজিমের সম্মুখে রয়েছেন, পরওয়ারদিগার আপনার সামনেই রয়েছে। এখন আপনি আল্লাহর নিকট যা কিছু হাদিয়া পেশ করান তা পেশ করুন। মুসলমান ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, কারণ আল্লাহ ধনী আর পৃথিবীর সবাই হলো গরিব। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইরশাদ করেন, ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিন ধনী আর পৃথিবীর সবাই হলো অভাবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরশ কুরসির মালিক, আল্লাহ রাব্বুল আলামিন লৌহ কলমের মালিক, আসমান জমিনের মালিক, দুনিয়ার সমস্ত ধন সম্পদের মালিক। ঠিক কিনা? আমার নবী চিন্তায় পড়ে গেলেন, না জানি কোন জিনিসে আল্লাহ তাআলা খুশি হবেন। নবী আমার সিজদায় পড়ে গেলেন। হঠাৎ তার জবান মোবারক থেকে উচ্চারিত হলো, আত্তাহিয়াতু লিল্লাহি
ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত। সমস্ত প্রশংসা, সমস্ত ইবাদত, সমুদয় পবিত্রতা শুধু একজনের জন্য। তিনি কে? একটু মোহাব্বত নিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন তার হাবিবের মুখ থেকে এত মূল্যবান পবিত্র পুত পবিত্র বাণী বের হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো হাবিব, আপনার উপর সালাম শান্তি এবং আল্লাহর রহমত বরকত বর্ষিত হোক, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার মায়ার নবী, রহমতের কান্ডারি, উম্মতের কান্ডারি, যখন দেখলেন শুধু এই সালাম রহমত বরকত তার দিকেই করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের মায়ায় ব্যাকুল হয়ে সঙ্গে সঙ্গে জবাব দিলেন, সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, এই সালাম রহমত বরকত শুধু আমার জন্য নয়, বরং এই সব কিছু আমাদের সকলের উপর এবং আল্লাহ পাকের নেককার পরহেজগার বান্দাদের উপর। মুসলমান ভাই, দুনিয়ার মানুষ যখন কোনো প্রিয়জনের সঙ্গে মিলিত হয়, ওই সময় তার পিতামাতার কথা মনে থাকে না, এমনকি আত্মীয় স্বজনদের কথা মনে থাকে না, সন্তান সন্ততির কথা মনে থাকে না। কিন্তু আবার মায়ার নবী, উম্মতের কান্ডারি, এমন চরম পরম চাওয়া পাওয়ার সময়ও এতিম উম্মতদের কথা ভোলেন না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ওশদ হামারু এ জমিন। আরশ বহনকারী ফেরেশতারা যখন দেখলেন আল্লাহ পাক এবং রাসূলের মাঝে এমন প্রেম প্রীতি ভালোবাসা পরস্পর যখন আদান প্রদান করা দেখলেন, এবং নবী উম্মতদের প্রতি এত দরদ, এত মায়া, এত মোহাব্বত, এত উদারতা দেখলেন, সঙ্গে সঙ্গে সবাই এক বাক্যে এক কণ্ঠে উচ্চারিত করলেন, সবাই বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের এই মেরাজকে চিরদিনের জন্য স্মরণীয় করে রাখার জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতদের উপর নামাজের মধ্যে আত্তাহিয়াতকে পড়াকে ওয়াজিব করে দিলেন। যদি কোনো বান্দা ইচ্ছাকৃতভাবে নামাজের ভিতর আত্তাহিয়াত ছেড়ে দেয়, তার নামাজি হবে না। কথা বলেন ঠিক কিনা? মকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা।